একটি নির্বাচনের উপরে নির্ভর করে দেশের ভবিষ্যৎ, প্রজন্মের ভবিষ্যৎ। আর সেই নির্বাচনটা যদি খারাপ হয় তাহলে তো কথাই নেই। আসসালামু আলাইকুম। ভিন্ন ধরনের দুইটা রেসিপি, একটা হচ্ছে আচার আর একটা হচ্ছে পোলাও, কোপ্তা পোলাও রেসিপি। তো আমি প্রথমে কোপ্তা পোলাও যে করেছি সেই রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করব, আর তার সাথে কিছু কথা বলবো। আমাদের দেশে বাংলাদেশে নির্বাচন আসতেছে, তো এই নির্বাচনকে ঘিরে আমরা কিভাবে প্রস্তুতি নিব, কাকে ভোট দিব, কিভাবে সঠিক মানুষ নির্বাচন করব সেটাই বলতেছিলাম। তো দেখতেই পাচ্ছেন কতটা আকর্ষণীয় হয়েছে আমার আজকের এই কোপ্তা পোলাও রেসিপিটা। আর যখন আপনারা বাসায় ট্রাই করবেন নিজেরাই অবাক হয়ে যাবেন। আমার এই দুইটি রেসিপি, নির্বাচন বলতে শুধু যে ভোটের নির্বাচন তা না, খাবারের ক্ষেত্রেও কিন্তু একটা নির্বাচন থাকে। তো এই নির্বাচনটা কিভাবে করবেন, তো যাই হোক, এখানে আমি কোপ্তা পোলাওর জন্য নিয়ে নিলাম হচ্ছে মশলা। এখানে আমি পেঁয়াজ ভেরেস্তা, তারপর হচ্ছে ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া, তারপর হচ্ছে গোলমরিচের গুঁড়া, আস্ত গোলমরিচ, ধনিয়া, তারপরে হচ্ছে লাল মরিচের গুঁড়া, তারপর হচ্ছে রসুন, আদা, এগুলাকে আমি একসাথে চিকেনটার সাথে এমনকি কিছুটা ময়দা দিয়ে এখানে আমি এটাকে একটা ডিম দিয়ে ব্লেন্ডার জারে ব্লেন্ড করে নিচ্ছি। তো এই রেসিপিটা কিন্তু খুবই ইজি বাচ্চাদের টিফিনের জন্য। আর অন্য একটা পাত্রে আমি কিছুটা বাসমতি চাল নিয়ে নিলাম। আপনারা চাইলে এখানে পোলাও চালটাও ইউজ করতে পারেন। তো আমি এটাকে ধুয়ে নিয়ে নিলাম। তো এখন আমি সেই যে চিকেনের যে মিশ্রণটি যেটা আমি ব্লেন্ড করেছিলাম সেটা এখন আমি হাতের সাহায্যে কোপ্তা শেপ দিয়ে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন এখন আমি এগুলাকে ডুবো তেলে, রান্নার রেগুলার সয়াবিন তেলে খুব অল্প আছে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিব। আর এই রেসিপিটা কিন্তু বাচ্চাদের টিফিনের জন্য মানে খুবই হেলদি, এমনকি বাচ্চারাও খুশি হবে। চিকেন দেখলেও প্রত্যেকটা বাচ্চাই আসলে খুশি হয়, জানি না আমার বাচ্চার ক্ষেত্রে কথাই বলতেছি। তো দেখতেই পাচ্ছেন এগুলো অলরেডি ভাজা ডান। তো এর মধ্যে আমি কিছুটা পেঁয়াজ, তারপরে হচ্ছে দিয়ে দিলাম কিছুটা পানি। তো এর মধ্যে আদা রসুন বাটা হাফ টিস্পুন, লাল মরিচের গুঁড়া, তারপর গরম মশলার গুঁড়া, তারপর হচ্ছে টমেটো, তারপরে হচ্ছে কাঁচা মরিচ কুচি, তারপরে হচ্ছে সেই কোপ্তাগুলা দিয়ে আমি এটাকে নেড়েচেড়ে কুক করে নিচ্ছি। খুব অল্প কিছু উপকরণ দিয়ে কিন্তু আপনারা এই কোপ্তার রেসিপিটা করতে পারেন। তো এটাকে আমি কতক্ষণ নেড়েচেড়ে কষিয়ে নিয়ে এর মধ্যে পানি দিয়ে বলক ওঠা পর্যন্ত অপেক্ষা করছি। তো এর মধ্যে আমি সেই বাসমতি চালটা যেটা আমি ধুয়ে রেখেছিলাম সেটাই এখানে দিয়ে দিলাম। তো দিয়ে এখানে আমি এটাকে ঢাকনা দিয়ে এটাকে আমি আবার নেড়েচেড়ে দিচ্ছি। আর লবণটা অবশ্যই আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিবেন। আর দিয়ে দিলাম ঘি, যাতে মানে একটা সুন্দর একটা স্মেল আসে। উপর থেকে ধনেপাতা আর কাঁচামরিচটা দিয়ে দিলাম। এটা কিন্তু খুব অল্প মশলাতে হয়ে যায় বাচ্চাদের টিফিনের জন্য। আসলে কি হেলদি টিফিন বাচ্চাদের জন্য নির্বাচন করা প্রত্যেকটা মায়ের দায়িত্ব। কারণ হেলদি ফুড হচ্ছে বাচ্চার সারা দিনের একটা খাবারের রুটিন বলতে পারেন। আর সারাদিনের সেই খাবারটা যদি ভালো খাবার না নির্বাচন করেন তাহলে বাচ্চার হেলথ যে স্বাস্থ্যের একটা থাকে সেটা আসলে স্বাস্থ্যসম্মত উপায়ে যেটা আমরা করি বাচ্চার স্বাস্থ্যের দিকে তাকিয়ে রোগ বালাই থেকে মুক্ত করার জন্য। তো দেখতেই পাচ্ছেন আমার কোপ্তার রেসিপিটা একদম ডান। এটা কিন্তু আপনারা চাইলে বাসায় ট্রাই করে বাচ্চাদের টিফিনে দিতে পারেন, কিংবা গেস্ট আসলে। আমি এটা ভেঙে দেখালাম কতটা মজাদার হয়েছে। যখন আপনারা বাসায় ট্রাই করবেন তো নিজেরাই অবাক হয়ে যাবেন। আমার পরবর্তী রেসিপি হচ্ছে জলপাইয়ের আচার। জলপাই সিজন চলছে, তো এই আচারটা কিন্তু আপনারা করতে পারেন ঘরে। খুব অল্প কিছু উপকরণ দিয়ে কিন্তু এই আচারটা আপনারা করে নিতে পারেন, যেটা আমি করেছি। আর পোলাওর সাথে বলেন কিংবা খিচুড়ির সাথে বলেন আচারের জুড়ি হয় না। এই জন্যই বললাম নির্বাচন শুধু যে ভোট দিয়ে করতে হবে তা না, নির্বাচনটা কিন্তু আপনি খাবারের ক্ষেত্রে ভালো খাবারটা নির্বাচন করলে আপনার শরীরটাও ভালো থাকবে। তো এর জন্য প্রথমে আমি কিছুটা জলপাই নিয়ে এগুলোকে আমি কেটে নিয়েছি একটা ছুরির সাহায্যে। দেখতে পাচ্ছেন আমি একটা দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে, যাতে মশলাটা ভিতরে পুরোপুরি ঢুকে যায়। আর বাচ্চাদের টিফিন বলেন, আমাদের নিজেদের বড়দের স্বাস্থ্যের কথা চিন্তা করে আমরা কিন্তু হেলদি খাবারটা কিন্তু ঘরে কিন্তু করতে পারি, যেটা আমরা নিজেরা ঘরে করলে কিন্তু খুব অল্প খরচে হয়ে যায়, আবার স্বাস্থ্যটাও ভালো থাকে। বাচ্চাদের স্বাস্থ্য বলেন নিজেদের স্বাস্থ্য বলেন ভালো থাকে, এমনকি ঘরের অন্যান্য মেম্বারের স্বাস্থ্যটা ভালো থাকার নিশ্চয়তা কিন্তু আমরাই দিয়ে থাকি, গৃহিণীরা যারা আছে। তো এর মধ্যে দিয়ে দিলাম হচ্ছে আমি মাস্টার্ড অয়েলটা। তারপরে মাস্টার্ড অয়েলটা এখানে আমি প্রায়
আমার এখানে 1 কেজি মাস্টার্ড অয়েল দিয়েছি, আর দিয়ে দিচ্ছি আমি 5 ফোড়ন আর আস্তা শুকনো মরিচ আর আস্তা রসুন দিয়ে আমি এটাকে এখন নেড়েচেড়ে কুক করে নিব। আর ভোট দিবেন আপনারা অবশ্যই একজন সৎ মানুষকে, যাতে সে সারা দেশটাকে ভালোভাবে চালাতে পারে। তো এর মধ্যে আমি দিয়ে দিলাম হচ্ছে সরিষা বাটাটা, তো দিয়ে আমি এগুলাকে নেড়ে চেড়ে সে জলপাইগুলো দিয়ে দিচ্ছি। জলপাইগুলো দিয়ে খুব অল্প আঁচে এগুলাকে আমি নেড়ে চেড়ে কুক করে নিব। এই কাজটা আপনারা অল্প আঁচে চুলার মাধ্যমে করে নেবেন, যাতে পুড়ে না যায়, তলানিতে লেগে না যায়। এখানে আমি আস্তে আস্তে মশলাগুলো অ্যাড করছি। আর এই আচারটা কিন্তু খুবই ইজি, যে কেউ কিন্তু দেখলেই পারবেন। দেখতেই পাচ্ছেন কুক করতে করতে কিন্তু এটা কিন্তু কালারটা চলে এসেছে। তো এই পর্যায়ে আমি এখানে কিছুটা লাল মরিচ দিয়ে দিচ্ছি, আর কিছুটা হচ্ছে হলুদ কালারের জন্য, কিছুটা লবণ। তো দিয়ে এটাকে আমি এখন আবার কুক করে নিয়েছি। আর এই আচারটাও কিন্তু খুবই ইজি। আর দিয়ে দিলাম হচ্ছে তেঁতুলের যেই মারটা, তেঁতুলটাকে আমি এখানে ভিজিয়ে ওইটাকে আমি নিগড়ে নিয়েছি। তেঁতুলের পানিটা এখানে দিয়েছি যাতে আচারটা যাতে নষ্ট না হয়, অনেক দিন থাকে, ভালো থাকবে বাইরে থাকলেও। আর দিয়ে দিলাম চিনি। আপনারা এই আচারটা যখন ঘরে ট্রাই করবেন নিজেরাই অবাক হয়ে যাবেন। মাশাআল্লাহ, আমারটা অসাধারণ হয়েছিল, এই জন্য আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করলাম। আমার 2টা রেসিপি যদি কোনো অংশ আপনাদের ভালো লাগে, যারা নতুন দেখছেন প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন, বেল আইকনটা প্রেস করে দিবেন, যাতে আমি কোনো নতুন ভিডিও দিলে আপনারা যাতে নোটিফিকেশানটা পেয়ে যান। আর যারা আমার ফ্যামিলির মেম্বার তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, যারা আমাকে এই পর্যন্ত সাপোর্ট করে গেছেন। তো তাদের ভালোবাসা এবং তাদের ঋণ আসলে কখনোই শোধ করার মতন না। আল্লাহর কাছে দোয়া করি তাদের মনের নেক আশাগুলো পূরণ হোক। তো এই পর্যায়ে আমি এটাকে কুক করে নিয়েছি, চিনিটা গলানোর পরে দেখতেই পাচ্ছেন আমার জলপাইগুলো একদম সিদ্ধ হয়ে গিয়েছে। তো এই জন্য বলবো, খাবার বলেন, আপনার দেশের নির্বাচন বলেন, ভালো এবং কি ভালো জিনিসটাকে সবসময় নির্বাচিত করবেন, তাহলে আপনাকে দেশ বলেন কিংবা ঘরের স্বাস্থ্য বা মানুষের যে সদস্যদের স্বাস্থ্য সব কিছু কিন্তু ঠিক থাকবে। তো আমার আচারটা অলরেডি ডান। এটাকে আপনারা রোদে না দিয়েও কিন্তু এটাকে আপনারা কিন্তু নিচে কিন্তু রেখে দিতে পারেন, অনেক দিন এটা ভালো থাকবে, কিচ্ছু হবে না। তো সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন।